কি করে বন্ধ করা যায় বলো তো? একটু সাজেশন দিও তো। হ্যালো এভরিওয়ান, আবার একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। প্রথমেই হেলদি একটা ড্রিঙ্ক দিয়ে স্টার্ট করলাম। তারপরে আজকে বানিয়েছিলাম ম্যাগি আর ডিমের পোচ। আর ম্যাগির সঙ্গে ডিমের পোচ তো আমার ভীষণই ফেভারিট। যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা তো জানোই। আর আমি একটু উল্টো দেশের মানুষ কি নয়, তাই নিজের জন্য একটু উল্টো পোচ বানিয়ে নিয়েছিলাম। মানে এপিঠ ওপিঠ দুপিঠই ভাজা। দারুণ লাগে কিন্তু এইভাবে পোচ। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। তারপরে আজকে দুপুরের রান্না ভীষণই সিম্পল করছি। এই ভেটকি মাছের মাথা দিয়ে একটু মুড়িঘণ্ট বানাচ্ছি। এখানে নুন হলুদ তেল মাখিয়ে নিয়েছিলাম, ভেজে নিলাম ভালো করে, আর তার সঙ্গে একটু কাটাও ছিল। আর এখানে বেতো শাক ভেজে নিয়েছিলাম বেগুন দিয়ে। আচ্ছা, এখানে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গোলমরিচ আর তোমার দারচিনি ফোড়নে দিয়ে কেটে রাখা আলুকে কিছুক্ষণ ভাজা করে নিয়ে তারপরে কেটে রাখা পেঁয়াজ অ্যাড করে দিয়েছিলাম। দুটোকে আবারও খুব ভালো করে ভেজে নেব। এদিকে গোবিন্দভোগের চালটা ভালো করে ধুয়ে জলটাকে সোক করে রেখেছিলাম, সেটাই অ্যাড করে দিলাম। এটাকেও ভেজে নিয়ে এবার আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তোমার জিরে আর ধনের পেস্ট অ্যাড করে দিলাম। এরপরে পরিমাণ মতো নুন, মিষ্টি, লঙ্কার গুঁড়ো আর টমেটো অ্যাড করেছিলাম। খুব ভালো করে সবকে কষিয়ে নেব। এরপরে গরম জল অ্যাড করে দেবো আর ভেজে রাখা মাথার কাঁটাটাকে দিয়ে দেবো। ট্রাই করতে পারো। আমরা তো সবাই তোমার হচ্ছে এই কাতলা মাছের মুড়োঘণ্ট খেয়ে থাকি, তবে এই ভেটকি মাছের মাথা দিয়ে কিন্তু মুড়োঘণ্ট অসাধারণ হয়। একটুখানি কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর তোমার ঘি অ্যাড করে নামিয়ে দিলাম। তো এই দেখেই নিয়েছো মেনুতে কী আছে, আর সঙ্গে ছিল টক দই। এরপরে এই সন্ধেবেলা হলেই না আমার কী হারে যে ক্রেভিংস হয় এটার কথাই বলছিলাম, যে এটা কি করে বন্ধ করা যায়। তো আজকে একটুখানি টমেটো আর শিমলা মির্চ ছিল, তো ভাবলাম পকোড়া ফ্রাই করে নিই। তো এই তোমার বেসন, চালের গুঁড়ো, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর তোমার মিষ্টি দিয়ে বানিয়ে নিয়েছিলাম। খেতে জাস্ট ফাটাফাটি হয়েছিল। বিশ্বাস করো, আমি ফার্স্টে ভাবছিলাম যে এই টমেটোর পকোড়াটা কেমন না কেমন খেতে হবে, বাট এত অসাধারণ হয়েছে। দেখো, শিমলা মির্চ তো অবভিয়াসলি এইভাবেই ভাজে কিংবা গোটাও ভাজা যায়, আর সঙ্গে গরম চাটা দিয়ে আর সস দিয়ে জাস্ট জমে গেছিলো। আমার কাছে ইউএসপি ভালো থাকার কি জানো তো? ভালো খাও, ভালো মুভি দেখো আর ভালো গান শোনো। আমি একটা ভীষণই সিম্পল মানুষ, তাই আমার চাহিদাগুলোও ভীষণ কিন্তু সিম্পল। তোমরা কি করো যখন তোমাদের মন খারাপ থাকে? কি করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি কিন্তু মন খারাপ থাকলে এগুলো করেই নিজের মনটাকে ভালো করার চেষ্টা করি। আর লাস্টে কিন্তু একটুখানি সিমুও খেয়ে নিয়েছিলাম। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো।